এরপরে আমি আবার আসবো মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে, যে গতকাল আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম আমার কবরে দাফন হবেন, এ সম্পর্কে যে হাদিসটি আছে আপনারা দেখাতে পারবেন কিনা। দর্শক, আমরা এখন আপনাদেরকে টেলিভিশনের পর্দায় সেই হাদিসটি দেখাচ্ছি এবং হাদিসটির পিছনে আব্দুল আউয়াল সাহেব, হাদিসটি যখন আপনাদেরকে দেখানো হবে এ সম্পর্কে আব্দুল আউয়াল সাহেব কিছু বলবেন। মিশকাত শরীফের হাদিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা দেওবন্দি নুসখা, ইন্ডিয়ার সাহারানপুরের দেওবন্দ থেকে ছাপানো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটার পৃষ্ঠা নম্বর 480-তে আল ফাসলুস সালেস, আর সেখানে হাদিসটি বর্ণিত হয়েছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি ফাকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ফি কবরিন ওয়াহিদিন বাইনা আবি বকর ওয়া উমারা। রাওয়াহু ইবনুল জাওজি ফি কিতাবিল ওয়াফা যাকারাহু শাইখ ওয়ালিউদ্দিন ফিল মিশকাত ওয়ালাম আকিফ আন সানাদিহি। এই হাদিসটি কাছে থেকে দেখানো হচ্ছে এখন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরজি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুম্মা ইয়ামুত ওয়া ইউদফানু মা'i ফি কবরি ফাকুমু আনা ওয়া ঈসা ইবনে মারইয়ামা ফি কবরিন ওয়াহিদিন বাইনা আবি বকর ওয়া উমারা। এটা হচ্ছে সেই হাদিস যেটা জানতে চেয়েছিলেন নাজমুল হক সাহেব কৃষ্ণনগর পটুয়াখালী অঞ্চল থেকে, এবং আমরা আজকে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হাদিসের মাঝেই এই কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় হাদিসটি রূপক, কেননা ফাকুমু আনা ওয়া হুয়া বাইনা আবি বকর ওয়া উমর এটা সম্ভবই নয়, কারণ হযরত আবু বকরের ওই দিকের কবরে আছেন, আর হযরত আবু বকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাশে আছেন তারপরের কবরটা হচ্ছে হযরত উমরের। তাহলে এটা বাহ্যিক কবরের কথা বলা হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি মধ্যখানে নয়, এক পাশে, সুতরাং এটা বাহ্যিক কবরের কথা বলা হয়নি, যেটা আমি গতকাল আলোচনা করছিলাম। সুম্মা আমাতাহু ফাকবারা, আত্মিক কবরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগমনকারী ঈসা মাহদীকে একাকার করে দেওয়া হবে, এই কথাটাই বলা হয়েছিল। আবার এখানেই লেখা আছে ওয়ায়ুদফানু মা'i ফি কবরি, আশেপাশে কবর হবে না, আমার কবরে আমার সাথে তাকে দাফন করা হবে। যখন এই কথাটা আমরা বুঝে যাব, বাকি হাদিসের যে বিষয়বস্তু সেটাও পরিষ্কার হয়ে যাবে এবং বিষয়বস্তু অনেক সূক্ষ্ম এবং রূপক। আল্লাহ তাআলা আমাদের বুঝার সৌভাগ্য দান করুন।